আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিন ভ্রমণ ব্লগের এই পর্বে আপনাদের জন্য থাকছে সেন্ট মার্টিনের একটি অত্যন্ত সুন্দর সিভিউ রিসোর্ট নিয়ে সম্পূর্ণ আলোচনা। তাছাড়াও থাকছে সেন্ট মার্টিনে খাওয়া দাওয়া এবং চলাফেরা নিয়ে আমার অভিজ্ঞতা এবং তার খরচ সম্পর্কে আইডিয়া এবং আপনাদের জন্য কিছু পরামর্শ। তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। গুড মর্নিং সেন্ট মার্টিন। আজকে আমার সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন। এখন সৈকতের পাড়ে বসে আছি, জোয়ার চলছে, তাই সাগরের পানিগুলো একেবারে খুব কাছে চলে আসছে। আর এখন আছে হচ্ছে বিচ ভ্যালি ইকো রিসোর্ট। এই রিসোর্টের আশেপাশে অনেকগুলো ইকো রিসোর্ট আছে, জ্যোৎস্নালয়, 300 ইকো রিসোর্ট, তারপরে দ্বীপান্তর। আর এই জায়গাটা বেশ নিরিবিলি, খুব নিরিবিলি একটা সময় কাটানোর জন্য পারফেক্ট প্লেস। আমার পিছনে রিসোর্টটা দেখতে পাচ্ছেন, বিচ ভ্যালি ইকো রিসোর্ট। আর আমি যদি একটু ঘুরি উঠে দাঁড়াই বা এদিকে দেখাই, ঠিক পিছনে বিশাল সমুদ্র, পানিগুলো শুধু আশ্রে চলে আসছে জোয়ারের কারণে। সেন্ট মার্টিনের পশ্চিম বিশেষ সাগরের একেবারে কাছেই সিভিউ ইকো রিসোর্টগুলোর মধ্যে অন্যতম হলো বিচ ভ্যালি ইকো রিসোর্ট। এখানে 3টা ক্যাটাগরির কটেজ আছে: কাপল কটেজ, 2 বেড কটেজ এবং ডুপ্লেক্স কটেজ। সবগুলো কটেজের ভাড়া এবং সুবিধা জানবো, তার আগে দেখে নেই আমরা কোনটাতে ছিলাম। আমরা ছিলাম কাপল কটেজে। তো চলুন দেখে নেই এই কটেজের রুমটা কেমন। খড়ের চাল দিয়ে করা ইকো রিসোর্টটা খুবই ছোটোখাটো। একটা বেড আছে 2 জনের জন্য, অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমের পাশেই ড্রেসিং টেবিল আর একটা কাপড় চোপড় ঝোলানোর হ্যাঙ্গার, ছোটো একটা টেবিল আছে, ময়লা ফেলার জন্য ছোটো একটা ঝুড়ি আছে, এছাড়া বেশি কিছু নাই। তবে বেডের পাশে নীল জানালাটা দিয়ে দেখতে পাবেন সমুদ্রের নীল পানি আপনাকে হাতছানি দিচ্ছে, আর শুনতে পাবেন সাগরের গর্জন। সেন্ট মার্টিনের অপরূপ সুন্দর প্রকৃতির মাঝে এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এরকম রিসোর্টে আর কিছুর প্রয়োজনও হয় না। ছোটোখাটো ওয়াশরুমটা ইটের গাঁথনি এবং টাইলস দিয়ে করা, খুবই নিট অ্যান্ড ক্লিন আছে। এই কাপল কটেজটা এক রাত থাকার জন্য তারা 5,000 টাকা করে নেয়। একই ধরনের আরেকটা কটেজ আছে যেটা ডাবল বেডরুম, যেখানে 4 জন থাকতে পারবে। তাছাড়া তাদের আছে 2টা ডুপ্লেক্স কটেজ, একটাতে 6 জন থাকতে পারবে যেটা 8,000 টাকা ভাড়া, আরেকটাতে 4 জন থাকতে পারবে যেটা 7,000 টাকা ভাড়া। আর 2 বেড কটেজ যেটাতে 4 জন থাকতে পারবে সেটাতে প্রতি রাতে ভাড়া গুনতে হবে 6,000 টাকা। এই ভাড়াতেই পেয়ে যাবেন পরদিন সকালের এই রিসোর্ট থেকেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কিন্তু আপনার যদি আগে থেকে রিসোর্টটা বুকিং দেওয়া থাকে, মানে রিসোর্ট কিন্তু খুব সহজে পাওয়া যায় না এখানে। এই রিসোর্টগুলো কটেজ খুব কম থাকে। 1 মাস আগে থেকেই বলবো, 1 মাস আগে থেকে আপনাকে রিসোর্টের সাথে যোগাযোগ করতে হবে। রিসোর্টগুলো যোগাযোগ করতে গেলে আপনারা রিসোর্টের বিভিন্ন পেজ পেয়ে যাবেন ফেসবুকে, সেখান থেকে নাম্বার নিয়ে করতে পারবেন। আমি যেটা করেছিলাম, তো আমি হচ্ছে প্রায় 15 দিন আগে এই যোগাযোগ শুরু করেছিলাম বিভিন্ন রিসোর্টের সাথে। আমার পছন্দ লিস্টে অনেকগুলো রিসোর্ট ছিল, তো সবার সাথে যোগাযোগ করে দেখলাম যে ঠিক 15 দিন আগে থেকেই কোনো রুম কারো ফাঁকা নেই বা কারো কটেজ ফাঁকা নেই। আর শেষ পর্যন্ত এই যে বিচ ভ্যালি ইকো রিসোর্টটা পেয়েছি। বিচ ভ্যালি ইকো রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর। এখানে যে হ্যামকের ব্যবস্থা আছে, বিচ চেয়ার আছে, তাছাড়া কটেজগুলো অনেক সুন্দর, নারকেল গাছ দিয়ে সাজানো। আর সামনেই, মানে রিসোর্টের একেবারে সামনেই সমুদ্রটা এসে উঠেছে, সমুদ্রের সৈকত। এখানে জোয়ারের সময় যে পানি আশ্রে পড়তেছে। এখন যেহেতু বিচ ভ্যালি ইকো রিসোর্টে আছি, আর এই ইকো রিসোর্টটা খুবই নিরিবিলি। এরকম নিরিবিলি পরিবেশে থাকতে গেলে এখানকার যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু একটু কম হয়, মানে এখানে খুব সহজে অটো বা অন্য কোনো যানবাহন পাওয়া যায় না। তবে এখানে সাইকেল পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে 50 টাকা করে ঘন্টা হিসেবে সাইকেল ভাড়া নিতে পারেন, বাইক ভাড়া নিতে পারেন। এভাবে আপনারা এখান থেকে মুভ করতে পারেন। আর তাছাড়া অটোতে যদি আসতে চান, অটোর ভাড়া কিন্তু অনেক, মানে মাত্র 2 কিলোমিটার পথ সেন্ট মার্টিন জেটিঘাট থেকে এই বিচ ভ্যালি ইকো রিসোর্ট, যেটা এটা হচ্ছে মাত্র 2 থেকে 2.3 কিলোমিটার মতো হবে রোড ডিস্টেন্স। এবং রাস্তাটা খুবই খারাপ। খুবই খারাপ বলতে, অটোতে যদি আসেন ঝাঁকিতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার সেন্ট মার্টিনে ফার্স্ট টাইম আসছি, আর প্রথমে যে ভুলটা করছি আমার যেটা মনে হয়েছে যে খাওয়া দাওয়া। টেকনাফ থেকে ছেড়ে আসা জাহাজগুলো সেন্ট মার্টিনে পৌঁছায় 12টার কাছাকাছি সময়। ওই সময় যদি আমরা জেটি ঘাটে বা বাজারে নেমে ওখান থেকে লাঞ্চ করে নিতাম, তাহলে আমাদের অনেক অপশান থাকতো লাঞ্চে। বিভিন্ন রকম মাছের আইটেম বা পছন্দ মতো অনেকগুলো রেস্টুরেন্ট আছে ওখানে। তো যে কোনো রেস্টুরেন্টে পছন্দ মতো আমরা দুপুরের লাঞ্চটা খেয়ে আসতে পারতাম। তো সেটা আমাদের করা হয়নি, আমরা সরাসরি রিসোর্টে চলে আসছি। তো এটা করা যায় যখন হচ্ছে আপনারা আগে থেকে রিসোর্ট বুকিং দিয়ে রাখবেন। তার মানে যদি আপনারা বুকিং না দিয়ে আসেন, তাহলে প্রথমে এসেই আপনাকে আগে কোনো একটা রিসোর্ট খুঁজতে হবে, রিসোর্ট খুঁজে সেখানে উঠতে হবে, তারপরে খাওয়া দাওয়া। বিচ ভ্যালি ইকো রিসোর্টে তাদের নিজস্ব কিচেন, ডাইনিং এবং খাওয়ার ব্যবস্থা আছে। তাছাড়াও আছে সন্ধ্যায় বারবিকিউয়ের ব্যবস্থা। বাট আমরা দুপুরের লাঞ্চটা করেছিলাম বিচ ভ্যালি ইকো রিসোর্টের বাইরেই পাশে একটা রেস্টুরেন্টে, যেটার নাম ছিল পৌষি রেস্টুরেন্ট। এখানের খাবারগুলো মোটামুটি মানের ছিল। এখানে বিভিন্ন আইটেম দিয়ে খেতে দুপুরে 2 জনের খরচ পড়তে পারে 700 থেকে 1200 টাকা পর্যন্ত।
অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম দেশ বিদেশে আরও ভ্রমণ তথ্য পেতে এবং ফুড রিভিউ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক ফলো দিয়ে সাথে থাকুন।